উচ্চ মাধ্যমিক 2025 এডুকেশন WBHA টেস্ট পেপারে থাকা স্কুল টেস্ট কোয়েশ্চেন্স পেপারের সমস্ত সেট নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। প্রথম সেট, পেজ নম্বর F13। প্রথম প্রশ্ন, দ্য কন্ডিশনস অফ লার্নিংটি কার? গ্যাগনি। 2, অ্যানিম্যাল ইন্টেলিজেন্স নামক বইটি কার? থর্নডাইকের। 3, পরিসংখ্যান বহুভুজ অঙ্কনে ওয়াই অক্ষে স্থাপন করা হয়? পরিসংখ্যা। 4, গ্যাগনির শিখন পর্যায়ে সপ্তম স্তরে কোন প্রকার শিখন হয়? নিয়ম শিখন। 5, প্রেষণা চক্রের প্রথম স্তর হল চাহিদা। 6, টাইম কার্ভ কে ব্যবহার করেছিলেন? থর্নডাইক। 7, গেস্টাল্ট শব্দের অর্থ হল সমগ্রতা। 8, বিচ্ছিন্ন শ্রেণীর জোড় সংখ্যার মধ্যমান নির্ণয়ের সূত্রটি হল অপশান সি, n+1/2 তম পদ। 9, 10 থেকে 20 প্রদত্ত শ্রেণীটির শ্রেণী ব্যবধান হল 10। 10, গ্রামীণ বিশ্ববিদ্যালয় ডেনমার্কের কোন কলেজের অনুরূপ? জনতা কলেজ। 11, মুদালিয়ার কমিশন গঠিত হয় 1952 খ্রিস্টাব্দে। 12, কোঠারি কমিশন তার সুপারিশগুলি কী শিরোনামে প্রকাশ করেছিলেন? শিক্ষা ও জাতীয় উন্নয়ন, অর্থাৎ এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। 13, মাধ্যমিক স্তরে একটি বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান হল জুনিয়র টেকনিক্যাল স্কুল। 14, জাতীয় শিক্ষানীতির শিরোনাম ছিল চ্যালেঞ্জ অব এডুকেশন। 15, সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ভারতীয় কোনো নাগরিককে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না? 29-এর 2 নং ধারায়। 16, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর অনাথনাথ বসু। 17 নম্বর, সংবিধানের কোন ধারায় সরকারি সমস্ত ক্ষেত্রে নারী পুরুষ সকলের সমান অধিকার থাকবে? 16-র ক নং ধারা। 18, কাসাদাই বাম্বিনী এর অর্থ হল শিশু নিকেতন। 19, ব্রেলে কয়টি ডট বা বিন্দু থাকে? 6টি। 20, সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তক কে? পিরিয়র। 21, জাতীয় বয়স্ক শিক্ষা পর্ষদ গঠিত হয়? এখানে সমস্ত অপশনেই ভুল রয়েছে, এর সঠিক উত্তর হবে 1978 খ্রিস্টাব্দের 2 অক্টোবর। 22, ডেলর্স কমিশন তাদের প্রতিবেদনটি কী শিরোনামে পেশ করেন? লার্নিং দ্য ট্রেজার উইদিন। 23, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হল রোম। 24, শিক্ষা প্রযুক্তি হল -টি-এম এর সমন্বিত রূপ। অপশন সি 5টি। এরপর দ্বিতীয় সেট, পেজ নম্বর F14। প্রথম প্রশ্ন, চিন্তা জগতের কোনো বিষয়কে সুস্পষ্টভাবে মনের সামনে নিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় মনোযোগ। 2, শিখন একটি ড্যাশ প্রক্রিয়া, কৃত্রিম। 3, বুদ্ধি মানুষের ড্যাশ। অপশন সি, জন্ম ও পরিবেশগত ক্ষমতার সংমিশ্রণ। 4, স্কিনারীয় অনুবর্তনগুলি প্রতিক্রিয়া নির্ভর। 5, প্রচেষ্টা ও ভুল শিখনের প্রবক্তা হলেন থর্নডাইক। 6, প্রাচীন অনুবর্তনে কোন উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়? স্বাভাবিক উদ্দীপক। 7, 15 থেকে 20 শ্রেণীটির মধ্যবিন্দু হল 17.5। 8, 12, 8, 10, 5, 15 এই অঙ্কগুলির গড় হল 10। 9, 12, 11, 7, 12, 9, 8, 10, 12, 9 এর সংখ্যাগরিষ্ঠ মান 12। 10 নম্বর, ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও আর্থিক সুযোগ দানের কথা উল্লেখ করা হয়েছে? 46 নং। 11, সংশোধিত ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উভয়েরই। 12, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1964 খ্রিস্টাব্দে। 13, ভারতের সামগ্রিক শিক্ষা পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি ছিলেন ডক্টর কোঠারি, অর্থাৎ DS কোঠারি। 14, রাধাকৃষ্ণন কমিশন নিচের কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গঠন করার সুপারিশ করে? গ্রামীণ বিশ্ববিদ্যালয়। 15, কাসাদাই বাম্বিনী কথাটির অর্থ হল শিশু নিকেতন, যার প্রতিষ্ঠাতা মাদাম মারিয়া মন্তেশ্বরী। 16, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী যে কটি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শেখাতে হবে তা হল 3টি ভাষা, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ইংরেজি এবং হিন্দি। 17, কোন কমিশন বিদ্যালয়গুচ্ছ এর সুপারিশ করেছেন? অপশন ডি, কোঠারি কমিশন। 18, রামমূর্তি কমিটি নিয়োজিত হয় 1990 খ্রিস্টাব্দে। 19, টকিং বুক ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য? অন্ধদের। 20, মূক ও বধির শিশুদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় হল হস্তশিল্প। 21, সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় 2002 খ্রিস্টাব্দে। 22, কর্মের জন্য শিক্ষা হল অপশন ডি, পারদর্শিতার শিক্ষা। 23,
2000 খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনের মূল বিষয় ছিল সকলের জন্য শিক্ষা। 24 কম্পিউটার সহযোগী শিখন হল CAL অর্থাৎ কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। এরপর তৃতীয় সেট পেজ নম্বর F16। প্রথম প্রশ্ন, জ্ঞানের শিখনের শেষ স্তরটি হল সমস্যা সমাধানের শিখন। 2 মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হল তীব্রতা। 3 বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? মুদালিয়র। 4 কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুতগতির পদ্ধতি হল মোড। 5 গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি হল সাধারণীকরণ। 6 দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচয়িতা হলেন থার্স্টন। 7 অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন কোহলার। 8 ডেলর্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হল 4টি। 9 শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হল প্রেষণা। 10 পরিবর্তনশীল রাশিকে বলে চল। 11 শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? 42তম। 12 CABE অর্থাৎ ক্যাব এর পুরো নাম কি? অপশন ডি সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। 13 কিন্ডারগার্টেন হলো একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান, প্রাক প্রাথমিক। 14 বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেন মৌলানা আবুল কালাম আজাদ। 15 ভারতীয় সংসদে কত খ্রিস্টাব্দে শিক্ষার অধিকার আইনটি পাশ হয়? 2009। 16 সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে? 16 নং। 17 মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন জুয়ান পাবলো বনে। 18 জনার্দন রেড্ডি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1992। 19 আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, একথা বলেছেন ম্যাকডোগাল। 20 শিক্ষা প্রযুক্তিবিদ্যা কয়টি এর সমন্বিত রূপ? 5টি। 21 CCTV এর সম্পূর্ণ নাম কি? ক্লোজ সার্কিট টেলিভিশন। 22 মানুষ হওয়ার জন্য শিক্ষা এই শিরোনামে কমিশন প্রতিবেদন প্রকাশ করে 1972 খ্রিস্টাব্দে। 23 রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের পিছনে যে প্রতিষ্ঠানটি উদ্বুদ্ধ করেছিল তা হলো ডেনমার্কের জনতা কলেজ। 24 এখানে যে প্রশ্নটি রয়েছে সেটি সম্পূর্ণ ভুল, এটি হবে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট শিরোনামে যে শিক্ষা কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়। অপশন ডি কোঠারি কমিশন। এরপর 4 নম্বর সেট পেজ নম্বর F18। প্রথম প্রশ্ন, মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন স্পিয়ারম্যান। জ্ঞানে শিখনের শেষ স্তরটি হল সমস্যা সমাধান। 3 বুদ্ধি হলো শেখার ক্ষমতা, একথা বলেছেন প্লেটো। 4 আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, একথা বলেছেন ম্যাকডোগাল। 5 মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক থার্স্টন। 6 7 10 11 14 15 16 18 স্কোরগুলির মধ্যমান কত? 14। 7 কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? পরিসংখ্যা বহুভুজ। 8 আয়তলেখ বা হিস্টোগ্রাম আঁকার সময় পরিসংখ্যাগুলি F অর্থাৎ স্থাপন করা হয় অপশন সি শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। 9 অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন স্কিনার। 10 কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতি হলো মোড। 11 সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের যে ধারায় তা হলো 16 নং। 12 রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন 7 জন এবং বিদেশি 3 জন, মোট 10 জন। 13 মুদালিয়র কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হবে 4 বছর। 14 মুদালিয়র কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবেন রাজ্যের শিক্ষা আধিকারিক। 15 সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? মুদালিয়র কমিশন। 16 কিন্ডারগার্টেন হলো একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান, প্রাক প্রাথমিক। 17 কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হলো 3 বছর। 18 জনার্দন রেড্ডি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1992, অপশন ডি। 19 অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা স্তরের কর্মসূচি? প্রাথমিক শিক্ষা। 20 রামমূর্তি কমিটি গঠিত হয় 1990 খ্রিস্টাব্দে। 21 ঠোঁটনাড়া অর্থাৎ লিপ মুভমেন্ট পদ্ধতি ব্যবহৃত হয় মূক ও বধিরদের। 22 নিচের কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? প্রিন্টার। 23 কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকেন্দ্র হলো র্যাম। 24 নিচের কোনটি জ্যাক ডেলর্স এর দেওয়া শিখনের স্তম্ভ নয়? অপশন বি সকলকে সাহায্য করার জন্য শিক্ষা। এরপর 5 নম্বর সেট পেজ নম্বর F20। প্রথম প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? প্রিন্টার। 2 ডেলর্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ 4টি। 3 কম্পিউটারে স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো রোম। 4 স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য। 5 বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেন মৌলানা আবুল কালাম আজাদ। 6 দৃষ্টিহীন শিশুদের শিখন পদ্ধতিটি হলো ব্রেল পদ্ধতি। 7 জাতীয় শিক্ষানীতি শিক্ষা কাঠামোটি হলো 10+2+3। 8 কমন স্কুল এর কথা উল্লেখ করা হয়েছে কোঠারি কমিশনে। 9 কিন্ডারগার্টেন হলো একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক।
10 ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হলো 1964 থেকে 66। 11 মুদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবে রাজ্যের শিক্ষা আধিকারিক। 12 মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হলো 4 বছর। 13 স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, এর সঠিক উত্তর হবে বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন। এখানে 4টি অপশনে ভুল রয়েছে। 14 রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন 7 জন। 15 ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? 15 নং ধারায়। 16 4 6 9 7 5 ও 12 স্কোরগুলির মধ্যমান হল 6.5। 17 কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুতগতি পদ্ধতি হলো মোড। 18 রাশিবিজ্ঞানের সামেশন চিহ্নটি কি প্রকাশ করে? যোগফল বা সমষ্টি, অপশন এ। 19 অন্তর্দৃষ্টিমূলক শিখন হলো গেস্টাল্ট তত্ত্ব। 20 গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি হলো সাধারণীকরণ। 21 আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন স্কিনার। 22 দ্য নেচার অফ ইন্টেলিজেন্স এই বইটির রচয়িতা হলেন থার্স্টন। 23 সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ ভার্নন। 24 গ্যাগনের মতে শিখনের শেষ স্তরটি হলো সমস্যা সমাধানের শিখন। এরপর 6 নম্বর সেট, পেজ নম্বর F21। প্রথম প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? প্রিন্টার। 2 টেলর্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ 4টি। 3 কত খ্রিস্টাব্দে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয়? 2009। 4 ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1964 খ্রিস্টাব্দে। 5 জনার্দন রেড্ডি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? 1992। 6 কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকেন্দ্রটি হলো র্যাম। 7 বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? মুদালিয়ার কমিশন, অপশন সি। 8 প্রাচীন অনুবর্তন হলো এস টাইপ। 9 সরকারি চাকরি সংক্রান্ত সুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের যে ধারায় তা হলো 16 নং। 10 থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝায় স্মৃতি। 11 বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেছেন, অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ। 12 দৃষ্টিহীন শিশুদের শিখন পদ্ধতি হলো ব্রেল পদ্ধতি। 13 প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা হলেন থর্নডাইক। 14 মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো তীব্রতা। 15 সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ ভার্নন, অপশন সি। 16 গ্যাগনের মতে শিখনের শেষ স্তরটি হলো, অপশন ডি সমস্যা সমাধানের শিখন। 17 দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন, অপশন সি থার্স্টন। 18 বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো, অপশন সি AICTE। 19 জি উপাদানের প্রয়োজন হয়, অপশন বি সব কাজে। 20 শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? অপশন বি 42তম। 21 2000 খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত সম্মেলনের বিষয়টি ছিল, অপশন ডি সকলের জন্য শিক্ষা। 22 4 6 9 7 5 12 স্কোরগুলির মধ্যমান হল, অপশন সি 6.5। 23 6 8 14 6 10 7 6 8 স্কোরগুলির সংখ্যাগরিষ্ঠ হল, অর্থাৎ মোট 6। রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন, অপশন এ 7 জন। এরপর 7 নম্বর সেট, পেজ নম্বর F23। প্রথম প্রশ্ন, শিখন হলো একটি ড্যাশ প্রক্রিয়া কৃত্রিম। 2 একটি বুদ্ধির অপেক্ষায় 10 বছরের একটি ছেলের মানসিক বয়স 12 বছর হলে ছেলেটির আইকিউ হবে। এর সঠিক উত্তর অপশন বি 120। আইকিউ এর সূত্রটি হলো আইকিউ ইকুয়াল MA/CA × 100। 3 মানসিক শক্তির তত্ত্বের মধ্যে কোনটি থার্স্টনের তত্ত্ব? বহু উপাদান তত্ত্ব। 4 অনুবর্তনের উপর প্রথম পরীক্ষা করেন প্যাভলভ। 5 অন্তর্দৃষ্টিমূলক শিখন হল গেস্টাল্ট তত্ত্ব। 6 অনুশীলনের সূত্র নিম্নলিখিত কোন শিখন তত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত? প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব। 7 পরিসংখ্যা 7 হলে তার টেলি চিহ্ন হবে, অপশন ডি। 8 12 11 7 12 9 8 10 12 9 এর মোট বা সংখ্যাগুরু মান হল 12। 9 কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? অপশন বি পরিসংখ্যা বহুভুজ। 10 ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয় 2009 খ্রিস্টাব্দে। 11 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। 12 মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে 5 বছর। 13 নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? ডি নিম্ন বুনিয়াদী স্কুল। 14 জাতীয় শিক্ষানীতি শিক্ষা কাঠামোটি হল 10+2+3। 15 কোন কমিশন ছাত্রমঙ্গল এর সুপারিশ করে? অপশন বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 16 বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে, অপশন ডি NCERT। 17 শিক্ষাকে উৎপাদন কর্মমুখী করার সুপারিশ করেছেন, অপশন ডি কোঠারি কমিশন। 18 বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন বলেছে? মুদালিয়ার কমিশন। 19 দৃষ্টিহীন শিশুদের শিখন পদ্ধতিটি হল ব্রেল পদ্ধতি। 20 নিম্নলিখিত কোন বিকাশ বধিরতার কারণে ব্যাহত হয় না? অপশন ডি সবগুলি ঠিক। 21
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়? অপশন এ 8 সেপ্টেম্বর। 22 2000 খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল? অপশন বি সকলের জন্য শিক্ষা। 23 শিক্ষা প্রযুক্তির পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হলো? অপশন ডি সবগুলি ঠিক। 24 কম্পিউটার সহযোগী শিখন হলো CAL। এরপর 8 নম্বর সেট পেজ নম্বর F25। প্রথম প্রশ্ন, শিখনের একটি মনস্তাত্ত্বিক উপাদান হলো? প্রেষণা। 2 মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো? তীব্রতা। 3 প্রাচীন অনুবর্তন হলো S-টাইপ। 4 রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 8 হলে টেলিচিহ্ন হবে? অপশন ডি। 5 ডেলর্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হলো? 4টি। 6 কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? অপশন ডি ডক্টর JF ডাফ। 7 কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষা ড্যাশটি স্তরের কথা বলেছেন? 4টি। 8 অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন স্কিনার। 9 বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। 10 গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি হলো সাধারণীকরণ। 11 পরিবর্তনশীল রাশিকে বলে চল। 12 শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? 42তম। 13 অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986। 14 CABE এর পুরো নাম কি? অপশন ডি সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। 15 সপ্তগ্রহ শব্দবন্ধটি কোন কমিশন উল্লেখ করা হয়েছে? অপশন বি মুদালিয়ার কমিশনে। 16 ব্রেল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় অন্ধ শিশুদের। 17 CRC এর পুরো নাম? অপশন সি কিউমুলেটিভ রেকর্ড কার্ড। 18 EFA এর পুরো নাম কি? এডুকেশন ফর অল। 19 কিন্ডারগার্টেন হলো একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান? অপশন এ প্রাক প্রাথমিক। 20 সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ? অপশন বি ভার্নান। 21 জ্ঞানের অর্থাৎ জ্ঞানে এর মতে শিখনের শেষ স্তরটি হলো? অপশন সি সমস্যা সমাধানের শিখন। 22 কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুতগতি পদ্ধতি হলো মোড। 23 6 8 14 6 10 7 6 8 স্কোরগুলির সংখ্যাগুরুমান হলো 6। 24 কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? প্রিন্টার। এরপর 9 নম্বর সেট পেজ নম্বর F26। প্রথম প্রশ্ন, ম্যাকডুগাল কোন শিখন উপাদানকে সুপ্ত মনোযোগ বলেছেন? অপশন এ আগ্রহকে। 2 প্যাভলভের শিখন তত্ত্বের প্রাচীন অনুবর্তনকে বলা হয়? S-টাইপ অনুবর্তন। 3 16 8 10 12 8 14 8 স্কোরগুলির মোট বা সংখ্যাগরিষ্ঠ মান হলো? অপশন ডি 8। 4 স্মৃতির প্রথম স্তরটি হলো? অপশন ডি শিখন। 5 প্রতভিজ্ঞা কথাটির অর্থ হলো? চিনে নেওয়া। 6 সহগতের সহগাঙ্গকে যে ইংরেজি অক্ষরের দ্বারা বোঝানো হয় তা হলো ছোট হাতের আর। অপশন সি। 7 প্রোগ্রাম শিখন হলো ড্যাশ প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ? স্কিনার। 8 অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় বুদ্ধির দ্বারা। 9 আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, একথা বলেছেন ম্যাকডুগাল। 10 ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো যুগ্ম তালিকাভুক্ত। 11 নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন? জাতীয় শিক্ষানীতি। 12 বিশ্ববিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে NCERT। 13 বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? মুদালিয়ার কমিশন। 14 10+2+3+2 শিক্ষার সুপারিশ করে? অপশন ডি জাতীয় শিক্ষানীতি 1986। 15 ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু বলতে বোঝায়? সবগুলি, অর্থাৎ অপশন ডি। 16 অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়? অপশন ডি 45 নং ধারায়। 17 কম্পিউটার সহযোগী শিখন হলো? CAL। 18 ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হলো 1964 থেকে 66। 19 মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের জন্য। 20 বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি ছিলেন রাধাকৃষ্ণন। 21 মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা ছিল 9 জন। 22 ভারতীয় সংবিধানে বর্তমানে কেন্দ্রীয় তালিকায় কতগুলি বিষয় আছে? অপশন ডি 97টি। 23 কোঠারি কমিশন কোন শ্রেণী থেকে ইংরেজি ভাষা শিক্ষা শুরু করার সুপারিশ করেছে? ষষ্ঠ। 24 ন্যাশনাল লিটারেসি মিশন গঠিত হয় 1988 খ্রিস্টাব্দের? অপশন এ 5 মে। এরপর 10 নম্বর সেট পেজ নম্বর F28। প্রথম প্রশ্ন, প্রাচীন অনুবর্তনের সঙ্গে যুক্ত আচরণ হলো S-টাইপ। 2 প্রেষণা চক্রের সর্বশেষ পর্যায় হলো উদ্দেশ্য পূরণ। 3 পরিণমন এক ধরনের জৈবিক প্রক্রিয়া অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়া। যে প্রক্রিয়াটি নিজে থেকে বা আপনা আপনি ঘটে থাকে তাকে বলা হয় জৈবিক প্রক্রিয়া। এরপর 4 নম্বর প্রশ্ন, 4 7 3 9 12 2 15 এর মধ্যমা হলো? অপশন বি 7। 5 কোনটি কেন্দ্রীয় প্রবণতা নির্ভরযোগ্য পরিমাপক? অপশন এ গাণিতিক গড় অর্থাৎ মিন। 6 শিখন তত্ত্বে প্রেষণা ও পুরস্কার লাভের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন? অপশন বি স্কিনার। 7 আয়তলেখ হলো এক ধরনের? অপশন সি অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র। 8 গেস্টাল্ট শব্দটি হলো একটি জার্মান শব্দ। 9 সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ ভার্নান। 10 মহিলাদের শিক্ষার মান উন্নয়নের জন্য প্রথম কার নেতৃত্বে কমিটি গঠিত হয়? অপশন এ শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে।
11 এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের বিবরণী নাম? কোঠারি কমিশন। 12 একটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের নাম? মন্তেশ্বরী স্কুল। 13 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1948 খ্রিস্টাব্দে। 14 জনার্দন রেড্ডি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1992 খ্রিস্টাব্দে। 15 কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অস্পৃশ্যতাকে স্থান দেওয়া হবে না। এই বিষয়টি উল্লিখিত আছে সংবিধানের 17 নং ধারায়। 16 MLL এর সম্পূর্ণ নাম কি? মিনিমাম লেভেল অফ লার্নিং। 17 বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? অপশন সি মুদালিয়ার। 18 জাতীয় শিক্ষানীতি 1986 খ্রিস্টাব্দে কোন তারিখে প্রকাশিত হয়? 21 এপ্রিল। 19 মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের জন্য। 20 আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর। 21 জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় 1988 খ্রিস্টাব্দে। অপশন এ। 22 কম্পিউটার সহযোগী শিখন হল? অপশন এ CAL। 23 2000 খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য শিক্ষা। 24 1986 খ্রিস্টাব্দে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল প্যারিসে। এরপর 11 নম্বর সেট পেজ নম্বর F30। প্রথম প্রশ্ন, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হল মেজাজ। 2 অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন কোহলার। 3 প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন থর্নডাইক। 4 জি উপাদান প্রয়োজন হয় সব কাজে। 5 স্ট্যাটিস্টিক্স শব্দটি যে ল্যাটিন শব্দ থেকে এসেছে তা হলো স্ট্যাটাস। 6 রাশিবিজ্ঞানে যদি উচ্চ স্কোর 150 এবং বিস্তৃতি 50 হয় তবে নিম্ন স্কোর হবে 100। 7 বুদ্ধাঙ্গ কথাটি প্রথম প্রবর্তন করেন? অপশন এ উইলিয়াম স্টার্ন। 8 আধুনিক শিক্ষা হলো শিশুকেন্দ্রিক শিক্ষা। 9 অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইটি রচয়িতা হলেন থর্নডাইক। 10 ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে পরিচিত হয় 1976 খ্রিস্টাব্দে। 11 শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? 42তম। 12 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1948। 13 কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? ডক্টর JM টাফ। 14 মুদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবেন রাজ্যের শিক্ষা আধিকারিক। 15 সরকারি চাকুরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের যে ধারায় তা হলো 16 নং। এরপর 16 বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? মুদালিয়ার। 17 বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে NCERT। 18 অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো জাতীয় শিক্ষানীতি 1986। 19 সাক্ষরতা সক্ষমতা এবং সচেতনতা এই কথাটি যুক্ত অপশন সি বয়স্ক শিক্ষার সঙ্গে। 20 ঠোঁটনাড়া পদ্ধতি ব্যবহৃত হয় শিক্ষার জন্য? অপশন সি মূক ও বধিরদের শিক্ষার জন্য। 21 সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় 2002 খ্রিস্টাব্দে। 22 কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হল RAM। 23 নিচের কোনটি জ্যাক ডেলর্স এর দেওয়া শিখন স্তম্ভ নয়? অপশন সি সকলকে সাহায্য করার শিক্ষা। 24 কম্পিউটার সহযোগী শিখন হল CAL অর্থাৎ অপশন এ।